আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট। গুরুত্বপূর্ণ খবর রয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মান করতে অসুবিধা কোথায়, বিস্তারিত জানিয়ে দিব। তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের ITTV নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। রয়েছে মুক্তিযোদ্ধাদের অধিকার ও সম্মানের বিষয়ে নিজস্ব মতামত তুলে ধরেন এই মুক্তিযোদ্ধারা প্রকৃত সম্মান পাচ্ছেন না বলে হতাশ প্রকাশ করেছেন তিনি। ৭১ রণাঙ্গনে অস্ত্র ধরেছিলেন অভিনেতা ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা। দেশ স্বাধীনের পর নাম লেখান অভিনয় জগতে। মুক্তির ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা চাষী নজরুল ইসলামের পরিচালনায় ওরা ১১ জন চলচ্চিত্রের প্রযোজক ছিলেন তিনি। এতে সিনেমায় মুক্তিযোদ্ধাদের দিয়ে অভিনয় করেছিলেন এই নির্মাতা প্রযোজক। কিছুদিন আগে ফেসবুকে এক পোস্টে সোহেল রানা লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি ওরা ১১ জন। প্রযোজক মাসুদ পারভেজ। দিক তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা আইডেন্টি কার্ডকে। পোস্টের লেখাটি সম্পর্কে তিনি বলেন, আমাকে নিয়ে কিছু লিখিনি। আমার কথা দিয়ে মুক্তিযোদ্ধাদের অবহেলাটা তুলে ধরলাম। আমার এসব বিষয়ে দুঃখ নেই, কিন্তু দীর্ঘশ্বাস আছে। পৃথিবীর সব ধরনের আইডি কার্ডের তো একটা মূল্য আছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য যে আইডি কার্ড দেওয়া হয়েছে সেই আইডি কার্ডের মূল্য হচ্ছে সব থেকে কম। তুলনা টেনে তিনি বলেন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তাদের সবার নিজস্ব হাসপাতাল, ছাড়পত্র বা আলাদা সেবা থাকে, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য দেয়া কার্ডে কি আছে? এই কার্ডের চেয়ে মূল্যহীন কার্ড পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না। সোহেল রানা বলেছে, ২৫ বছর পর তো বাংলাদেশে আর কোনো মুক্তিযোদ্ধা দেখা যাবে না, কাউকে পাওয়া যাবে না। তাহলে তারা এখন বেঁচে থাকতে সেই সম্মানটুকু করলে অসুবিধা কোথায়? আপনারা অন্যদের এত সুযোগ সুবিধা দেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের একটুকু সম্মান দেন না। আর তো কিছু চাই না। অভিনেতা সোহেল রানা মুক্তিযোদ্ধা কমান্ডার হাউজের সদস্য ছিলেন। তখন মুক্তিযোদ্ধাদের সুবিধার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। এ নিয়ে অভিনেতা বলেন, আমি যখন মুক্তিযোদ্ধা কমান্ডার হাউসের সদস্য ছিলাম তখন এক আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রীকে বলেছিলাম, মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছেন তাদের যাতায়াতে সরকারি কাজগুলোতে এই কার্ডটা দিয়ে তাদের জন্য বিনা পয়সায় করে দেন। বেসরকারি হাসপাতালে বলে দেওয়া হোক, মুক্তিযোদ্ধাদের এই কার্ড দেখে তাদের সুবিধা দেবে, খরচ যেটা আছে সেটা তোমরা নিবে না। তিনি আরও বলেছেন, একজন মুক্তিযোদ্ধা তো সারা দিন গাড়িতে চড়ে বেড়াবে না, হাসপাতালে গিয়ে বসে থাকবেন না। যতদিন বেঁচে আছে কার্ডটা ব্যবহার করে চলতে পারলে তিনি একটা সম্মান পাবেন। তবে কোনো আলোচনাই ফলপ্রসূ হয়নি, তাই তিনি ধিক্কার জানিয়েছেন মুক্তিযোদ্ধা সনদ ও কার্ডের প্রতি। সোহেল রানা এও বলেছেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি খুশি। সমস্ত কার্ড আমার পকেটে থাকে আমি যখন বাইরে যাই, কিন্তু মুক্তিযোদ্ধা কার্ড আলমারিতে রেখে যাই। এই কার্ড অর্থহীন। রাষ্ট্র এগিয়ে নেওয়ার জন্য যাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে, কিন্তু যারা রাষ্ট্র তৈরি করলো তাদের VIP না লিখে CIP তো লিখেন, যেটা দেখে তাদের একটুকু সম্মান করা হবে। দীর্ঘদিন ধরে অসুস্থ এই অভিনেতা। একবার চিকিৎসা নিতে হাসপাতালে গিয়ে তাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, বসার জায়গাও পায়নি। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেছে, হাসপাতালগুলোতে 25 জনের বসার জায়গা হলে 100 জন রোগী দাঁড়িয়ে থাকে। 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখাতে হয়েছে। অন্যান্য দেশে সিনিয়র সিটিজেনের জন্য আলাদা বসার জায়গা থাকে, আমাদের এখানে তো সেটাও নেই। এসব নিয়েই মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস চলে আসে। সোহেল রানা অভিনয় শুরু করেন 1973 সালে কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে। মাসুদ রানা সিনেমায় নায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। ওই সিনেমার মাধ্যমে তিনি পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। এপার ওপার, দ্রষ্যু বনহুর, জীবন নৌকা সহ একের পর এক 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল রানা।
সুপ্রিয় বন্ধুরা, এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের ITTV নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।